আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা কি অবস্থা এই সপ্তাহে, কার কি অবস্থা শুনি একটু বলেন দেখি। ভাই, বলুন ভাই, এই অবস্থা এই সপ্তাহ তো আমার এই 2 সপ্তাহ টানা, বুঝছেন? টানা এই 15 দিন প্রফিটে ছিলাম। আলহামদুলিল্লাহ, বুঝছেন? প্রতিদিন $10, $20, $22, কোনোদিন $30 এরকম। কিন্তু ভাই, একদিন যে লস হয়েছে আমার, এই লসটা আমি ধরিয়ে রাখতে পারিনি, পুরো বেড়ে জিরো হয়ে গেছে। আপনি এই কাজ করলেন, আপনি আপনারা মনে হয় একটা চ্যালেঞ্জ দিছিলাম না আমি? ভাই, চ্যালেঞ্জ দিছি না, কিন্তু চ্যালেঞ্জ ধরিয়ে রাখতে পারিনি। হ্যাঁ, সেই চ্যালেঞ্জ 1 মাস পূর্ণ হয়েছে। কি বলছিলাম আপনারে? ভাই, 15 দিন, 15 দিন ভাই, পুরা মানে ব্যালেন্সটা বড় হয়ে গেছে ভাই, বুঝছেন নি? মানে $100 তো না, আমি $278 নিয়েছি। আবার আমার মেইন ব্যালেন্স আমি উইথড্র দিয়ে দিচ্ছিলাম, বুঝছেন? হ্যাঁ, মেইন যে ব্যালেন্সটা উইথড্র দুইশো দিয়ে দিতেন। আটাত্তর ডলার আপনার প্রফিটটা থাকতো, প্রফিট দিয়ে রেট করতেন, সমস্যা কি? মেইন ব্যালেন্সের সাথে সবসময় কি করবেন? $5-10 উইথড্র দিবেন। মেইন ব্যালেন্সের সাথে $5-10 উইথড্র দিবেন বেশি। তাতে করে কি হবে, মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ আমি প্রফিটে আছি। লস হয়ে গেলেও সমস্যা নেই, আবার স্টার্ট করতে পারবেন। আমি মেইন ব্যালেন্স দিয়ে উইথড্র দিয়ে দিচ্ছি, কিন্তু ভাই ওই দিন মানে এমন একটা লসটা গেছে যে টানা 15 দিন আমি পুরাটাই প্রফিটে ছিলাম, মানে লস হয় নাই। লস হইলে আমি রিকভারি করে নিছি। কিন্তু পরবর্তীতে ভাই, এমন একবার মানে সকাল থেকে লস হওয়া শুরু করছে, আমি পরে পরে ঢুকছি, কোনোভাবে স্টপ লসটা রাখতে পারি নাই, বুঝছেন? আর তখন মনে হয় না যে এই ব্যালেন্সটা, আর কিছু মনে হয় না যে রিয়েল ব্যালেন্স আর ফেক ব্যালেন্স জমতে এইটাই সমস্যা, বুঝছেন? আপনি বলছিলেন না আমারে যে, $10, $20। আপনি বলছিলেন না যে কি করা যায়। দেখেন, আপনি 15 দিন একটানা প্রফিটে ছিলেন, মানে কি আপনার ভিতরে নলেজ আছে। আপনার নলেজ আছে বিধায় আপনি 15 দিন একটানা প্রফিট করতে পারছেন। তো প্রফিট তো সবাই 15 দিন একটানা করতে পারবে না, কিন্তু আপনার সমস্যার দুর্বলতাই হচ্ছে যে আপনার স্টপ লস নাই। মেইন কথা হচ্ছে আপনার স্টপ লস নাই। হ্যাঁ আপনি ভাই, যদি এটাই। স্টপ লসে ব্রেক করতেন, আপনার লস হোক, আপনি 200 থেকে 100 থেকে 200 250 ডলার চলে গেছেন, তাহলে আপনার তো $50 না হয়, আমি ধরে নিলাম যে একদিনের টার্গেট ছিল আমার $20, আপনার লস হচ্ছে $50, আপনি $50 মাইনাস নিয়ে বের হয়ে আসতেন, সমস্যা ছিল না তো, আপনি প্রফিটে থাকতেন। অথবা আপনি যখনই আপনার অ্যামাউন্ট ডাবল হয়ে গেছে, 100 থেকে আপনার ডিপোজিট ছিল $100, আপনার অ্যামাউন্ট যখনই 200 হয়েছে, আপনার উচিত ছিল $100 আগে উইথড্র দিবেন। নিজের অ্যামাউন্টটা আগে নিজের পকেটে ঢুকিয়ে নেবেন, এরপরে বোনাস দিয়ে ট্রেড করেন, দেখেন আপনার সাইকোলজি কিভাবে কাজ করে। তো এই জিনিসগুলো এই আমি বলছিলাম যে আপনার আগে সাইকোলজি আপডেট হতে হবে। আপনি এর আগে প্রফিটই করতে পারতেন না, যাই ট্রেড করতে লস হতো, তাই না? তো একটা না, কিন্তু আপনি প্রফিট করছেন 15 দিন। তো আপনার হ্যাঁ ভাই, আগে সাইকোলজি ইমপ্রুভমেন্ট এই আসছিল ভালো। প্রথমবার মনে করেন, এই প্রথমবার আমি, আপনার সাইকোলজির ভালো বুঝছেন? ইমপ্রুভমেন্ট আসছিল, কিন্তু আপনারে বলছিলাম আমি 30 দিন একটানা প্রফিটে থাকার জন্য। আমি বলছিলাম যে আপনি প্রয়োজনে মাত্র $2 করে প্রফিট করবেন প্রতিদিন, কিন্তু আপনাকে একটানা 30 দিন প্রফিটে থাকতে হবে। এটা ছিল চ্যালেঞ্জ। আপনি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন, কিন্তু কমপ্লিট করতে পারলেন না। ভাই, তিরিশ ওই দিন যে একটা না, ব্যালেন্সটা একটু বেশি মেন্টালিটির উপরে, দেখান থাকা। মেন্টালিটি এমন থাকবে যে 30 দিন আমাকে একটানা প্রফিটে থাকতে হবে, প্রয়োজনে আমি $1 উইথড্র থাকবে, $1 থাকবে আমার প্রফিট, কিন্তু আমি 30 দিনই প্রফিট নিয়ে মার্কেটে বের হবো। এই সাইকোলজি আপনাকে এই ট্রেডিং এর মনে করেন আরো এক ধাপ আগে নিয়ে যাবে। এই আপনার যে সাইকোলজি গেইন হবে, অল্পতে এখন সন্তুষ্ট আরেকটা থাকবে। বিষয় যে কি, আরেকটা বিষয় যে কি, বকুল ভাই, ধরেন আমি আজকে প্রফিট করছি, ধরেন আমি $25, বুঝছেন? আমি প্রায় সময় $25 এরকম প্রফিট আমার টার্গেট থাকতো আর কি। $20, $25 টার্গেট থাকতো, তো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যখন এই $25 টার্গেট করি, আবার তো মনে করেন আমার পাশাপাশি জবও আছে। জব থেকে আসার পর সন্ধ্যার পর আবার ঢুকি শুধু স্ক্রিনশট মারার জন্য ভিতরে, বুঝছেন? মানে মার্কেটের ভিতরে ঢুকি যে একটা স্ক্রিনশট নিয়ে আসি আজকের প্রফিটটা। কিন্তু ওই স্ক্রিনশট নেওয়া গিয়ে আমি আরো 2-4টা ট্রেড করে লস করে পারছি। এটা আপনি আমি কি করতে পারি বলেন? এটা আপনি ইয়া করবেন, আপনি প্রয়োজনে হচ্ছে আপনি ওই ফোনে ইউজই করবেন না, আপনার ফোন প্রয়োজনে ওই অ্যাকাউন্টই ইউজ করবেন না, অ্যাকাউন্ট ইয়া করবেন আপনি হচ্ছে আপনার মোবাইল ফোন কয়টা? ফোন বা পিসি, আপনার ল্যাপটপ আছে? ফোন ভাই দুইটা আছে, ল্যাপটপ একটা আছে। মোবাইল কয়টা? মোবাইল দুইটা আছে ভাই, ল্যাপটপ আছে। তাহলে আপনি মেইন ট্রেডিং যেটা যে অ্যাকাউন্টে করবেন, এটা আপনার প্রফিট হয়ে গেলে এই অ্যাকাউন্টে আর ঢুকবেনই না। আপনি অন্য আরেকটা অ্যাকাউন্ট করেন যেটাতে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস অ্যাকাউন্টের সাথে আপনি আপনার টার্গেট যখন পূরণ হবে, ওই দিনের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ক্লোজ, ওটাতে আর ঢুকবেন না, ওটাতে আর কোনোভাবে ঢুকবেনই না।
আপনি প্র্যাকটিসের অ্যাকাউন্টে প্রয়োজন $10 রাখেন প্র্যাকটিস করার জন্য। মানে এটাকে ইজিপ্টে কনভার্ট করে আপনি প্র্যাকটিস করেন, যা করেন এক্সপেরিমেন্ট করেন এটা এই অ্যাকাউন্টে। কিন্তু আপনার মেইন যেটা টার্গেট, যেটা আপনি 30 দিনের চ্যালেঞ্জ নেবেন, যে 30 দিন একটা না প্রফিটে থাকবো বা একটা টার্গেট নিয়ে ট্রেডিং করবেন, ওই অ্যাকাউন্টে আপনি ওই টার্গেট পূরণ হওয়ার পর ওই অ্যাকাউন্টে ঢুকবেন না, ওই অ্যাকাউন্টে কোনো ট্রেড হবে না। টার্গেট হিট হয়ে গেছে, বের হয়ে আসলেন, শেষ। আপনি অ্যাকাউন্ট দুটো ইউজ করেন, দেখি কেমনে আপনি ওই প্র্যাকটিস করতে গিয়ে আপনার লস হয়।